আপনারা অন্য ভালো জায়গায় চলে যান। তাহলে আমাদের এই যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল কেন হলো? আমরা সেবার নামে যদি এখানে সেবা না পাই, তাহলে আমরা ধরে নিলাম যে কতিপয় ধনী লোক আছে, তারা তাদের রোগী ট্রান্সফার করে বাইরে নিয়ে যেতে পারে, কিন্তু যারা অতি দরিদ্র মধ্যবিত্ত, যাদের হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায়, তারা কোথায় যাবে? রাষ্ট্রের মৌলিক চাহিদা যে 5টা, তার মধ্যে একটি চিকিৎসা। এই চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন আমরা মাগুরাবাসী 250 শয্যা হসপিটাল থাকা সত্ত্বেও আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি? আমি জানি না আপনারা কোন পর্যায়ে থেকে কোথা থেকে আসছেন, আমাদের কাছে এই জবাবগুলো আপনারা দিয়ে যাবেন। কেন আমরা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাও মৌলিক সেবা থেকে? এবং পূর্বে যারা ছিল তারা এই হসপিটালে কেন টেন্ডারবাজি, কেন চাঁদাবাজি, বিভিন্ন টাকা পয়সা খাইয়ে এর যে উন্নয়নকে ব্যাহত করছে এবং পরিপূর্ণভাবে কাঠামো দাঁড় করাতে পারে নাই, এই বিষয়েও আপনার কাছে আমরা জবাব দিতে চাই। আমার এই জায়গায় 100 বেড, 250 বেড নামে 250, কিন্তু 100 বেডের হাসপাতালের যে জনবল, সেই জনবল দিয়ে স্যার আমরা কাজ করতেছি। স্যার আমার হাসপাতালে 13 জন ক্লিনার আছে, 23টে সেকশন, 23টে সেকশনে যদি 3 জন করে ক্লিনার দেওয়া হয়, 3 গুণ 23 কয়জন ক্লিনার লাগবে স্যার? মোটে 13 জন ক্লিনার নিয়ে এই হাসপাতাল 100 বেডের যে হাসপাতাল ছিল, সেই হাসপাতালের জনবল নিয়ে আমরা কাজ কাম করে আসতেছি স্যার। এই যে লিফটের কথা বললো স্যার, এই লিফট হলো গণপূর্ত বিভাগের কাজ। এই বিল্ডিংটা গণপূর্তের মানে বিল্ডিং, গণপূর্তওয়ালারা এই লিফট লাগাই দিয়ে গেছে স্যার। মাসে 30 দিনের মধ্যে 15 দিন নষ্ট হয়। লিফটম্যানের কথা বলছে, এই লিফটম্যান তো আমাদের নিয়োগের লোক না, এলো গণপূর্ত 6 জন। এই বিল্ডিং তৈরি করার সময় 6টা লিফটম্যান দেওয়ার কথা ছিল, দেশে 2 জন, তারা ঠিক মতো থাকে না, আসে না, পুরো আমাদের নিয়ন্ত্রণে না। আর এই যে পৌরসভা, এই পৌরসভার কাজ হলো আমাদের 25 বছরে স্যার আমাদের কাছ থেকে 30 লক্ষ টাকা নেয়। পৌরসভার কথাই আমাদের হিসাব হলো প্রতি ড্রেনগুলো, ওই জায়গায় যে ময়লাগুলো জমা থাকে, তারা প্রতিনিয়ত এই ময়লাগুলো নিয়ে যাবে স্যার। তারা 1 সপ্তাহ 10 দিন পর পর এসে হলো ময়লা নিয়ে যায়, পাই ধরে নিতে হয়, কিন্তু প্রতি বছরে তারা 30 লক্ষ টাকা এই ফান্ডেতে নিয়ে নেয় কর হিসেবে। কিন্তু আমরা যে আমাদের হাসপাতালে 250 বেড, 250 রুগী রাখার কথা বেডে, কিন্তু আমাদের 150 বেডের কার্যক্রম আছে, মানে 150টা মনে হয় বেড নাকি 250 বেডে জানা নাই। সেই 150 বেডে 150টা রুগী রাখার কথা। প্রতিদিন মাগুরায় যে রুগীগুলো ভর্তি হচ্ছে স্যার, আউটডোরে প্রতিদিন 2 থেকে 3,000 রুগী আসে, চিকিৎসা নিয়ে চলে যায়। কিন্তু এই যে প্রতিদিন হাসপাতালে রুগী থাকে 7 থেকে 800। হ্যাঁ তা স্যার, এই 500 মানে আমরা বেড ক্লোজ ছাড়া কি সিটি দিতে পারবো? সিটে দেওয়ার মানে পরিবেশ নাই। যে রুগীর লোকজন স্যার, রুগীর লোক, এক রুগীর সাথে 7 থেকে 10 জন লোক আসে, বাথরুমগুলো ভাতটা ফেলে কোনোদিন ময়লা করতেছে, রুগীর ভিজিটার নিয়ন্ত্রণ নেই। আমরা যদি বলি যে রুগীর এত লোক আসবে না, তারা মাতৃ চলে আসে। এই যে আমরা দুর্দশা, খালি হাসপাতালের লোকের দুর্নাম দিলে হবে না স্যার। আমাদের যে জনবল কাঠামো, সেই কাঠামোগুলো আমাদের সঠিক নাই। আমরা চিকিৎসা কোনো ওষুধ এই জায়গা ওই আইসে বলবে না যে ওষুধ পায়নি। ওষুধ সুন্দর কায়দায় মানে যেভাবে স্যাররা মানে নিয়ন্ত্রণ করতেছে আর ওষুধগুলো পাচ্ছে, কিন্তু সমস্যা হলো পরিষ্কার পরিচ্ছন্ন জনবল। এই জনবলের কারণে এইগুলা হচ্ছে। মান ঠিক স্যার, এটা আমরা তো বলতে পারবো না, মানের বিষয়টা তো আমাদের। আচ্ছা, এই জায়গায় হলো এই যে বিল্ডিং গুলো আছে, রুগী তো এত ফ্লোরে থাকতো না, মেডিকেল কলেজ হয় নাই। এই বিল্ডিং এর অর্ধেক মেডিকেল কলেজের দখলে, মেডিকেল কলেজের কার্যক্রম এই বিল্ডিং এ হচ্ছে। তাহলে আমরা রুগীরা যে রাখবো গুছায় সুন্দর করে,